ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। মানুষের জীবনে সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নেই। মানুষের জীবনে যত কাজ আছে, হাইকোর্ট, জজকোর্ট, মামলা মোকদ্দমা, সাংসারিক প্রয়োজন, জমি জায়গা, চাষ, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনে যত কাজ আছে, এই ছেলে ওখানে যে ওই কথা কেন হতে, দোকানপাট নাকি পাশে? হ্যাঁ, ওই পিছনে এত কথা কেন? তোমাদের যারা দায়িত্ব পালন করছে তারা কোথায়? এত হইচই কেন ওখানে? আর এইদিকে বাম দিকে বসার জায়গা করা যায় না, যে লোকগুলো দাঁড়িয়ে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন চুপ থেকে কথা শুনবেন। আমি তাফসির মাহফিলও করতে আসিনি, কোনো নির্বাচনও আসিনি। আমার কাছে কোনো নির্বাচনও নেই, আমি তাফসির মাহফিলও আসিনি। যে যেখানে আছেন এই পর্দাটা খুলে দিলে কি হবে? পর্দাটাতে সমস্যা কি? ওদিকে কি আছে? তো সেইখানে এত পাশে দোকান থাকলে হবে? এটা তো দোকানপাট এত কাছে হলে তো সামলাতে পারবে না মানুষ। এই ছেলে দেখো তো, এই যে পিছনে যারা কথা বলছে, আপনি মুখে কথা বলে মানুষকে ঠেকাচ্ছেন নাকি? তা আপনি যদি মুখে বলে মানুষকে ঠেকান তাহলে তো আরো 10 জন কথা বললো, তাহলে আপনারাই তো হয়েছে। আর তোমরা যারা দোকানে গেছো, এখন তোমরা একটু দোকান থেকে আসো, তোমাদেরও একটা লজ্জা শরম থাকা দরকার যে আজকে দোকানপাট করতে হবে। আমরা তো জীবনে কোনোদিন দোকানে বসিনি, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমরা বেঁচে আছি তো। দোকানে বসে গল্প করে ইতর শ্রেণীর মানুষ, নোংরা শ্রেণীর মানুষ, যারা মানুষের বদনাম করে, নিন্দা করে, গীবত করে, ল্যাংটা বেটি ছেলে দেখে, তাদের এগুলো কাজ। যার স্বভাব ভালো নয় সে দোকানপাটে গিয়ে সময় কাটায়। আমি বলেছি 4টে জিনিস মানুষের জীবনে জরুরি। তার একটা জিনিস হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা জিনিস হলো হালাল রুজি, আর একটা জিনিস হলো কোরআন তেলাওয়াত, আর একটা জিনিস হলো আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা 2 ধরনের। একটা হলো দোকানপাটে বসে সময় কাটা, মানুষের বদনাম গীবত করা, দল পার্টির কথা বলা। দল পার্টি করে যে সে বদনাম ছাড়া তার বাঁচার পথ নেই, জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মানুষের বদনাম করে তো জান্নাত যাওয়ার পথ নেই। তোমরা এভাবে কথায় সাড়া দিও না। তোমার নিজের স্বভাব ভালো নয়, দাড়ি চাঁচা আছে, সিগারেট খাও, প্যান্টটা টাকনোর নিচে আছে, তো তুমি এভাবে বলছো কেন? আপনারা ওইভাবে সাড়া দিয়েন না, চুপ থাকেন, আমি কিছুক্ষণ কথা বলি। সম্মানিত দিনী ভাই বোন, আড্ডা পিঠা 2 ধরনের। একটা হলো দোকানে বসে আড্ডা পিঠা, আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো।
ওই ঘরে তুমি আছো, এই ঘরে তোমার বোন আছে, ওই ঘরে তোমার মায়ের হাতে বড় মোবাইল আছে, ওই ঘরে তোমার বাপের হাতে বড় মোবাইল আছে। সবাই জেনা চর্চা করছে। বাড়ি হলো জেনার বন্যা, প্রায় মানুষই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার জীবনে সবচেয়ে বড় ভয়। এই ছেলেটা পাশ থেকে উঠলো কেন? আপনারা যারা দেখলেন তারা, তোমাদের এখানে কি কাজ? তোমাদের কাজ হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? এই ছেলে বসো। এই ছেলে, একে বসাতে এখানে কেন? এই একে সরতে বলো তো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। সবাই একই পাপ করছে, কিন্তু কেউ কাউকে দেখায় না। অবশ্য আল্লাহ রাসূল কথা বলেছেন যে তাহারাজুনা তাহারজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ রাসূলের মুখের কথা। মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সে সময় চলে এসেছে। আর যত দল পার্টি বেশি হবে, তত মানুষের চরিত্র ইতর শ্রেণীর হয়ে যাবে, নোংরা। ওরা হায়ানার মতো। ওকে জেলে দাও, ওকে হাজতে দাও, ওকে আটকাও, ওকে বাঁধো, আর বদনাম করো, আর গীবাত করো, সারাদিন এভাবে চলে। আমার জীবনে দুটা ত্যাগ, আমি জীবনে দুটা ত্যাগ করি। একটা হলো এই, আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নিব না। এটা আমার জীবনের ত্যাগ। প্রতিশোধ নিব না। হেনসুগঞ্জ সিলেটে ওসি আমাকে বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তো আমি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, করব না। আর আরেকটা জীবনের স্বাদ, মানুষের বদনাম করব না। মানুষ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, যার যা ইচ্ছা লাগে সে যদি তা গালি দেয়, আমি তাকে পাল্টা কিছু বলবো না। খুব ত্যাগ। প্রতিশোধ নিব না, আর বদনাম করব না। বদনাম করে পরকাল হারায়, আগানো যায় না। যার আপনি বদনাম করলেন, আপনি মনে করছেন আপনার চেয়ে বড়, আপনি সেজন্য বললেন, ও বাড়তেই থাকবে, আর আপনি বদনাম করতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে তিনটা বড় ভয়। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা তার ভয়। এই কথাটা অন্য জায়গায় বলছেন আল্লাহ রাসূল যে এখনো মিম্বাদি আইম্মা, আমার পরে কতগুলো আলেম ওলামা আসবে, ইয়াহদুনা বেগাইরে হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এইটা রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটা রাসূলের সুন্নাত। আদর্শ কি? আদর্শ হলো এক গিলাস পানি দিলাম আমি, তো আপনি বলবেন জাযাকাল্লাহ খায়ের, তো আপনি বলছেন থ্যাংক ইউ। এটা রাসূলেরটা বাদ দিয়ে ওটা বললেন। কয়েক কোটি বার যদি আপনি থ্যাংক ইউ বলেন তো এক নেকি হবে। আর যদি একবার জাযাকাল্লাহ খায়ের বলেন, জাযাকাল্লাহ খায়ের মানে জানেন? আপনি যে এক গিলাস পানি দিলেন, আল্লাহর প্রতিদান দেখ আপনাকে। আমি মানুষ, আমি আর কি প্রতিদান দিব? এক গিলাস পানির বিনিময়ে আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। ওর তার শক্তি অনুপাতে দিবে, যেদিন দিবে। আপনি লন্ডনে বিপদে পড়েছেন, আমি বলেছি জাযাকাল্লাহ খায়ের,
তো আল্লাহ লন্ডনে আপনাকে এই বাক্যটার উত্তর দিয়েছেন, আপনাকে বাঁচিয়ে দিয়েছে। তো জাযাকাল্লাহ খায়ের। ছিল একটা আদর্শ, হয়ে গেছে আরেকটা। মানুষ কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলেছে মিলাদ করতে হবে। মানুষ একবারে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে, খুলে দেখাচ্ছে কোরআন। কেমনে হয়? মানুষ নিচে নামতে 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 কত দূরে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ। বালুম আদাল, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে মানুষের পক্ষে কথা বলবো না, এক এমামুন জালুমুন গাসম, স্বেচ্ছাচারী স্বৈরাচারী বদমেজাজি জুলুমবাজ নেতা, এর পক্ষে আমি কথা বলবো না। দুই, গালুন মারিক, বিশ্বাসঘাতক, যে আত্মসাৎ করে, যে বিশ্বাসঘাতক, আমি তার পক্ষে কথা বলবো না। বিচারের মাঠালে দুই শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবেন না। অবশ্য অন্য জায়গাতে তিন শ্রেণীর বলেছেন, যে তিন শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে অপমানজনক শাস্তি। এক, আল মুসবিল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন। ঠিক কি এত বড় পাপ কেন? ওখানে না হয় কথা ঠিক ছিল, বলছিলাম তিন শ্রেণীর চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাবেই। এক, আকুন, বাপ মাকে মানে না, যে ভালো কথা, যে বাপ মাকে মানে না সে তো খারাপ। কোম্মার কাম্মার, জুয়া খেলে যে সে যাবে না, জান্নাতে যাবে না। মদমেনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে যে, এই সব মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এক, আল মুসবেল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। দুই, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল যে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনো, ডিসি, এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, আল্লাহ তার সাথে কথা বলবে। ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, বদমেজাজি, জুলুমবাজ, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে। ফেরাউন এর চেয়ে অল্প সময়ে হারালছে। আপনাদের নেতার তো সময় 45 মিনিট ছিল, ফেরাউনের 45 মিনিট ছিল না, 2-1 মিনিট। জুলুম যত বেশি হবে, ধ্বংসের সময় তত কম হবে। 3, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন। মনে থাকবে? শেষের 3টা মনে করি আমরা। এক, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে।
তিন, বেশি বয়সে জেনা করে যে। আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মতের উপরে তিনটে। এক, ভ্রান্ত হুজুর। বহুদিন থেকে বলে আসছি, এদেশের মাটিতে 95% জন বক্তা মিথ্যুক। আপনি তদন্ত করেন, আমি তদন্ত করে এভাবে বলছি। আমি বলি না যে আমার তদন্তই চূড়ান্ত, তবে আমার তদন্তে এভাবে টিকে 98% জন মুফাসসির মিথ্যুক। এই ছেলে, যেখানে যা হোক এখান থেকে কেউ উঠতে পাবেন না। এখানে চুপচাপ বসে থাকতে হবে। পাশ থেকে কোনো ছেলে উঠলে তাকে ঠেকানোর চেষ্টা করবে। সবচেয়ে বড় ভুল হয়েছে পাশে দোকান দেওয়া। আর এরকম আঁটো সাঁটো জায়গা, পাশে দোকান, তা আমাদের দাওয়াত দেওয়াটাও খুব একটা মানায়নি, ভুল হয়েছে। যদিও আমিও বুঝলাম না যে কিভাবে দাওয়াত হলো, কেননা আমরা তো 2-3 বছর থেকে দেখি যারা ওই বক্তব্যের সাথে সম্পৃক্ত। তোমরা তার মানে বক্তব্যের সাথে সম্পৃক্ত আব্দুল্লাহর একটা জোরালো দাবি। দেশ বিদেশ ঘুরে এসে বলছে, আমি খুব ঘুরলাম আর আপনাকেও দেখলাম। তাতে প্রথম পদক্ষেপ একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বক্তব্য চালু করবে ইনশাআল্লাহ। তাতে সভাপতি সেক্রেটারিকে বলেছে যে টাইলস বিক্রি করে দেন, দিয়ে বক্তব্যের ইমাম রাখেন। ওই টাইলস লাগিয়ে মসজিদ চালিয়ে কোনো লাভ নেই। এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই পুস্তক ফ্রি। এখন পর্যন্ত প্রায় 600-এর ঊর্ধ্বে বক্তব্য চলে, প্রায় 650। তো সেই সুবাদে আমি তার এই পদক্ষেপকে পছন্দ করেছি। ঠিক আছে আব্বু, তোমরা যেখানে বক্তব্য চালু আছে, হবে, করবে, তোমাদের সাথে সম্পৃক্ত বক্তব্য নিয়ে প্রশিক্ষণ নেয়, সেখানে প্রোগ্রাম করো, সেটাই ভালো। একদিনের ভালোবাসা নয়, একাধিক দিনের ভালোবাসা হোক। 2, সাতালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 1 নম্বর ভয় হলো ভ্রান্ত হুজুর। আর 2 নম্বর ভয় কি? আমার উম্মত, আল্লাহ নবী বলছেন, কাদের সাথে মিশে যাবে? হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের সাথে মিশে যাওয়ার 1 নম্বর দিক হলো বাজনা, গান বাজনা, বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ রসুল শুনে 2 কানে আঙ্গুল ঢোকালেন, ঢোকে রাস্তা ছেড়ে দূরে চলে গেলেন, দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমা শায়ান, তুমি কি এখন গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? কালালা, জি না, শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি বিনুজনাইহি, তখন তিনি আঙ্গুল দুটি কান থেকে সরালেন। গান বাজনা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবুল কায়নাত, যেসব মেয়েরা গান বাজনা করে ওদের বিক্রয় করো না। ওলা তাশতারুহুন্না, ওদের ক্রয় করো না। ওলা তুআল্লিমাহুন্না, ওদের গান বাজনা শিখিয়ে দিও না। অসামানাহুন্না হারাম, ওদের উপার্জিত পয়সা হারাম। আমার উম্মতে যেগুলো প্রকাশ পাবে ভয়াবহ হিসেবে যারা জাহান্নামে যাবে, 1, আমার উম্মত হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে। 2, রেশমি কাপড়কে। 3, গান বাজনাকে। 4, জেনাকে। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে গান বাজনা, পড়েন কি না, পড়েনি বা কেন, কেন বা পড়েন না। এইভাবে অলসতা করে জীবন কাটিয়ে কি হবে? যেভাবে জীবন কাটাচ্ছেন এ দিয়ে কি হবে?
এটা তো পশু প্রাণীর মতো জীবন। খেলেন, পায়খানা করলেন, বদনাম করলেন, জীবন শেষ। এটাতে কি হলো? আমি আপনাকে উপার্জনের পথ বলেছি। উপার্জনের 1 নাম্বার পথ দিন মজুরি। সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলা শেষ, মরবে জান্নাত। 5 ওয়াক্ত সালাত। 2 চাকরি, 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3 জমি চাষ, সমান সমান বা লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। এখানে একটা কথা বলি, একাধিক দিন শুনেছেন আমার মুখে, বললে হয়তোবা মনে পড়বে। একজন সাহাবী রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছে, রাতে রাসূলের সাথে আছে আর মেয়ে সব। তো নিয়ে যেতেই রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি খুশি হয়েছি। বাহ, তুমি আমার জন্য অজুর পানি নিয়ে এসেছো, মেশাক নিয়ে এসেছো, তোমার চালচলন তো ভালো, চাও, কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কথা মনে থাকবে না মনে হয়? আল্লাহ রাসূল ওর উপরে খুশি হলেন কেন? অজুর পানি আর মেশক দিয়েছেন সেই জন্য। বুদ্ধিমান ছেলে। এই জন্য যারা অধীনস্থ কাজ করে তাদের খুব হুঁশিয়ার এবং সতর্ক হতে হয়। আহমদ, জি ঠিক আছে, আহমদ নেই, আহমদ নেই, আহমদ নেই। 5 মিনিট পরে, আপনি আমাকে ডাকছিলেন, তোকে দিয়ে কাজ হবে না রে, তুই কাল চলে যা। স্বাভাবিক এটা। আল্লাহ রাসূল খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা চাও কি চাও? তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, ওটাই চাই, আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সরাসরি বললেন, আচ্ছা ঠিক আছে। এ কথা বললেন না, তিনি বললেন, আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি এমনি কোনো মানুষকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না, নবীর সাথে থাকবেন। তাহলে এইটা কেমন কাজ? অনেক ভালো কাজ। ধোঁকাবাজি করে না যারা, ফাঁকি দেয় না যারা, জুয়াচুরি করে না যারা, আত্মসাৎ করে না যারা, অল্প লাভে ব্যবসা বাণিজ্য করে যারা, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে না যারা, এরা ব্যবসা করে চকলেটের ব্যবসা হলো, এ কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। তখন তিনি বলছেন, আত্তাজির আস-সাদিক আল আমিন, 1 ব্যবসায়ী, 2 সত্যবাদী, 3 বিশ্বস্ত, আস্থাভাজন। 4-5 দিন গোস্ত বাজারে কিনতে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই লোকটার গোস্ত কমে না, আর আরো বাকি 2 জন গোস্ত দেওয়া আছে, কিনেন দে, বাড়িতে গিয়ে মাপেন, কমে যায়। কিছুদিন পরে কার কাছে গোস্ত নেবেন? যার কমে না। আর এ মনে করছে যাগ্গে সারাদিনে 2 জনের কাছে বিক্রি করতে পারলে হলো। কয়দিনে দেখবেন যে আর দোকানটাও নাই, উঠে গেছে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি বলি, 2-1 দিন বলেছি যে ঢাকা বাইতুল মুকাররমের যে মসজিদে জুমার দিন একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000। মানে এবার পাঞ্জাবির দাম কত? 3000। সারা খুব বিক্রি করেছে। এখন সন্ধ্যায় বলছে যে আজকে খুব লাভ হয়েছে। আরে ওই দাম তো, ওর দাম তো 300 টাকা। ওকে কততে বিক্রি করেছে? 3000। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন যে লোকটাও নয়, দোকানটাও নয়। আল্লাহ রাসূল বলছেন, মহিক্য বারাকাতাহু, তার বরকত মিটে যাবে। ও ধোঁকাবাজ ব্যবসায়ী, ও আত্মসাৎকারী ব্যবসায়ী, ও গাদ্দার ব্যবসায়ী, ও জুলুমবাজ ব্যবসায়ী,
ওর ব্যবসা হারিয়ে যাবে, দোকানপাট 2 বছর 4 বছর পরে সবকিছু যাবে, টাকা মারে মরে কি করে ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ী এক সত্যবাদী, 2 বিশ্বস্ত। এই ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে 3টে বড় ভয়। 1, ভ্রান্ত হুজুর। 2, কি? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, জাযাকাল্লাহ খায়ের। 3, সাতাবদ কাবাইল মিনুমুতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। প্রায়ের বাড়িতে ছবি আছে, তার বাপের আছে, তার মায়ের আছে, নেতা নেত্রীর আছে, তারপর পুতুল আছে। যাদের বাড়িতে পুতুল আছে, কাঁকড়া আছে, সব মুনাফেকেরা। মুনাফেক বক্তব্য শোনে, বক্তব্যের সাথে মুনাফেকি করে। ছবি কেন তোমার বাড়িতে? আমি তো বহুদিন বলেছি যে বাপ মারা গেছে, পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে। আপনার বাড়িতে আপনার ছবি, আপনার মায়ের ছবি, আপনার বাপের ছবি, আরো লোকের ছবি কেন? কেন? আপনি কি দেখাতে চাচ্ছেন? কার ভালোবাসা দেখাতে চান? শ্বাস বন্ধ হয়ে গেলে এগুলো শেষ। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্রে মত্ত হবে। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই প্রায় মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মানে ধ্বংস হয়েই গেছে, খালি মরতে বাকি আছে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে, 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, গজব নাজিল হবে। 3, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর মানব। সন্ধ্যায় মানুষ আছে, একবারে তাজা মানুষ, সকালে কি হয়ে যাবে? একবারে নগদ বানর হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, আমাদের কিছু করার নেই। একবারে শুকুর সোর হয়ে যাবে সকালে। কি পাপ? জারাবুল মাজিদিন, বাদ্যযন্ত্রে লিপ্ত হবে। বাদ্যযন্ত্র। জাহারাতিল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে। সারবুল খমরা, যেদিন মানুষ নেশাদার দেব, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খাবে। মনে থাকবে না? মনে হয় সিরিয়াল তো মনে থাকার কথা। 1, কি? বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। 2, মেয়েরা নাচবে। 3, মানুষ কি খাবে? বিড়ি সিগারেট জর্দা গোল এগুলো খাবে। তখন এই অবস্থা নেমে আসবে, খুব কাছাকাছি চলে এসেছে। এরা বানর হবে কেন? শুকুর হবে কেন? আল্লাহ রাসূল বলতেন যে সাপ হয়ে যাবে, ব্যাঙ হয়ে যাবে, হায়ানা হয়ে যাবে, হিংস্র প্রাণী হয়ে যাবে। এটা না বলে বলছেন যে বানর হয়ে যাবে, শুকুর সোর হয়ে যাবে। পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা অনুকরণ করতে পারে মানুষের, এরকম আর কোনো প্রাণী নাই পৃথিবীতে। সে প্রাণী কোনটা? বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর আরেকটা প্রাণীর কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো বুঝই নাই তার, সেটা হলো সোর, শুকুর। এখানে ঘাস উঁচু হয়ে আছে, ভিতরে গোবর আছে, আপনি গরুকে নিয়ে যে খাওয়াতে পারবেন। এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু পাশ দিয়ে টেনে নিয়ে যেতে পারবেন না। বুঝাতে পারেনি কথা। অথচ তার নাম গরু। আমাদের দিকে বলে গরু সবই খায়, গরু এখানকার ঘাস খাবে না, তার মানে তার বুঝ আছে। সোরকে এখানে লাগান,
সুরের বিবেচনা বলে কোনো জিনিস নাই। যেদিন মুসলমানের বিবেচনা হারিয়ে যাবে, সেদিন এরা হয়ে যাবে বানর, সেদিন হয়ে যাবে সুর। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, তেমনি ভাবে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। চলাতে, ফিরাতে, কথাতে, বার্তাতে, পোশাকে, আশাকে, খাওয়াতে, দাওয়াতে, বই কলমে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, সব কিছুতেই কাদের সাথে মিশে যাবে? ইহুদি খ্রিস্টানদের সাথে। এবার নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এটা রাসূলের মুখের ভাষা। দেখতে পাচ্ছেন না, ইহুদি খ্রিস্টানদের সবকিছু ওরা ভালোবাসে। মেয়েদের পোশাক কেমন দেখছেন না, প্যান্ট পরা ভালোবাসছে, মাথার চুল ছোট করা ভালোবাসছে। এখানে কতগুলো ছেলে আছে যে মাথা সরাতে বলেন, কাপড় উপর দিক ছাতা হয়ে আছে, নিচের দিক কাটা আছে। তোমাকে এটা কে শিখালো? তোমাদের বাড়ি তো ওরকম, তোমার মাও ওরকম, তোমার বাপও ওরকম, তুমিও ওরকম। ঘুম থেকে দেখো একদিন তুমি সর হয়ে গেছো, বানর হয়ে গেছো, কিছু করার নেই। ওটা আল্লাহ রাসূল বলছেন, এ কথা আমি বলিনি। আমি আপনাকে কথা বলে কষ্ট দেব কেন? সেই জিম্মেদারি আমার নয়। জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কিসসা কাহিনী বলিনি কোনোদিন। খুব অল্প সময়, খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন। জায়গা থাকলে বসবেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন। আমি আপনার বিরক্তির আগে কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সালাত। ব্যতিক্রম ইবাদত হলো ওটার ক্ষমতাধর। দান হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত। ও একটা থেকে আর একটা ঘটাতে পারে। দান একটা থেকে আর একটা ঘটাতে পারে, আর কোন ইবাদত এরকম পারে না। তাই আল্লাহ রাসূল বলছেন, মহিলারা শোনো, আমি তোমাদের তো অধিকাংশ জাহান্নামে দেখছি, তোমরা দান করো মানে বেঁচে যাবে। দান করো মানে কি? জাহান্নাম থেকে বেঁচে যাবে। ও জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, ব্যবসা বাণিজ্যের লস সরাতে পারে, বাড়ির বিপদ আপদ দূর করতে পারে, কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ খুব ক্ষিপ্ত, কিছু দান করে দিবেন, ঠান্ডা হয়ে গেছে। ও খুব ক্ষমতাধর ইবাদত। আর ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিমুর রুকু ওয়া সুজুদা। পৃথিবীর মানুষ ভালো করে রুকু করো, ভালো করে সিজদা করো। কেন? সালাত 3 ভাগে বিভক্ত। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। মানে সালাতে যদি 300 নেকি হয়, 300 2 রাকাত সালাতে যদি রুকু ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, বেঠিক হলে 100 কাটা গেছে। সিজদা যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। ওযু যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, ও যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। তিনটেই যদি ঠিক না হয় তাহলে 1 নেকিও হয়নি। ক্ষমা না তা হবে হাক্কে হাক। কেউ যদি ঠিক ঠিক সালাত আদায়, তাহলে তার ইবাদত কবুল করা হবে, সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। আর যদি তার এটা ঠিক না হয়,
রুকু সিজদা অজু যদি ঠিক না হয় তাহলে সব গেছে, একটাও টিকবে না। শুনুন 1 মিনিট, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বললেন, শোনো সাহাবীরা শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন কি? তখন বলছেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আরেকদিন আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আল্লাহ নবীকে বলতেন, আল্লাহ রাসূল এটা করব, আল্লাহ রাসূল এটা বলবেন, আল্লাহ রাসূল এটা দিবেন। তো সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর নাম ধরে ডাকতেন কে? জিবরাইল এবং আল্লাহ। আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উলামায়ে কিরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ডাকি বেদাত। ডাকটাই জানে না, কি যে শিখলো। হাদিস কোরআন আল্লাহ ভালো জানে। হুজুরে পাক, হুজুরে পাক দিস মানে প্রথমটাই হারাম। হুজুর মানে আল্লাহ নবী মরেননি, উপস্থিত, হাজের নাজের। ওই মিলাদ পড়তে পড়তে চলে আসবে, তখন লাভ দিয়ে দাঁড়িয়ে যাবে। হুজুর মরেননি, যে চলে এসেছেন। আল্লাহ নবী আল্লাহ বলছেন, মুহাম্মদ জি, ওপরে কি নিয়ে হইচই হয়েছে বলতে পারেন? জি হ্যাঁ পারি। কি? মানুষের পাপ মিটে যাবে কিসে, সেটা নিয়ে কথা হচ্ছে। কিসে পাপ মিটবে? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, নামাজের পরে জিকির আজকার করবে। দেখবেন আপনাদের মসজিদে জুমার দিন খালি সালাম ফিরার পরে লাফ দিয়ে দাঁড়িয়েছে। আপনি যদি উমারের নিয়ম পালন করেন তো সমস্যা নেই। উমারের নিয়ম মানে যেমন দাঁড়াচ্ছে করে ঘাট ধরে বসে, এটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলার নিয়ম। ঘাট ধরে কি করতে হবে? বসে দিতে হবে। মসজিদ কিন্তু তোমার বাবার সম্পত্তি। তুমি মসজিদে এসেছো, মসজিদের নিয়ম নিয়ে চলতে হবে। মসজিদ যার, তার কাছে অনুমোদিত, এমনি বসা যায় না। আল্লাহ আপনার ঘরে বসবো কি, এভাবে কি কথা হবে? পদ্ধতি হলো 2 রাকাত সালাত পড়ো, তাহলে অনুমতি হয়ে গেছে। মসজিদে বসার অনুমতি কি? 2 রাকাত সালাত। মসজিদ যার, তার কাছে অনুমতি নিয়ে বসতে হবে। তা আমি কি এখন আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আপনার ঘরে বসবো কি? উনি কি আমাকে বলবেন যে বসেন? তো মানুষের সাথে তো আল্লাহ কথা বলেন না। দেখেন কি করতে হবে, পদ্ধতি কি? 2 রাকাত সালাত, এটাই পদ্ধতি। এই পদ্ধতিতেই আসতে হবে। তো সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ আর সালাতের পরে বসে জিকির আজকার, এমনি তাৎক্ষণিক উঠা যাবে না। তারপর আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা যালিকা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, এইভাবে উযু করলো যে, পায়ে হেঁটে মসজিদে গেল যে, কিছুক্ষণ বসে জিকির আজকার করলো যে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কারাজুলিন ওয়ালাদাতহু উম্মুহু, তারপর লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে কি হয়ে যায়? সেদিনের মতো হয়ে যায়। তাতে 10 লক্ষ টাকা খরচ আছে, রিক্স আছে, টানা হেঁচড়া আছে। তারপর মুআল্লিম ফাঁকি দেয়। মুআল্লিম বলছে ভুল টুল হয়ে গেছে, আপনি 1000 রিয়াল দেন, মিটে যাবে। 500 রিয়াল দেন।
আরো কত কি, তার কোনো হিসাব নাই, কত জিদ্দার, কত ঢাকার, কত কি যে করলো হুজুর। খালি বললো যে এ আর সেই, আমরা করতে থাকলাম। তারপরে যদি কবুল হয় তাহলে সেদিনের মতো, যেদিন মা জন্ম দিয়েছে। এবার দেখেন, মা জন্ম দিয়েছে যেদিন, সেদিনের মতো হওয়ার সহজ পথ: এক, সুন্দর করে উজু; দুই, পায়ে হেঁটে মসজিদ; তিন, সালাতের বসে পরে একটু জিকির। মনে থাকবে না মনে হয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, সুন্দর করে রুকু করো, সিজদা করো, আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই। এটা হলো মজা। এখানে পিছনে চোখ নাই, নবীর পিছন দিকে চোখ ছিল না, কিন্তু দেখতে পেতেন। এটা কি মজা, অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা বুঝেন? আর একটু বুঝিয়ে বলি। মুসা আলাইহিস সালামের সাথে জাদুর পাল্লা হলো কার? ফেরাউনের। তো শত হাজার জাদুঘর নিয়ে এসে বললো যে কি করতে হবে, সাপ ছেড়ে দাও। রসিয়া লাঠি সাপ হয়ে গেল, বিশাল বিশাল সাপ মুসার দিকে ধাওয়া করে আসছে। তা আল্লাহ বলছেন যে তুমি দেরি করছো কেন, তোমার লাঠিটা ছেড়ে দাও। তো লাঠিটা যেমন ছেড়েছে তেমন মাঠে যা সাপ ছিল একবারই ধরে নিয়েছে। এই তো বুঝতে ভুল হচ্ছে ফেরাউন। মাঠে কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ করে দেওয়া হতো, আর এই লাঠিটা ছেড়ে দেওয়ার পরে পৃথিবী যদি একটা সাপ থেকে যেত, তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হতো। এই মাঠ কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ পূর্ণ করা হতো, তারপরে লাঠিটা ছেড়ে দেওয়ার পরে যদি একটা সাপ থেকে যেত, তাহলে কার শক্তি দুর্বল হতো? আল্লাহ। এলো অলৌকিক ক্ষমতা। তেল নাই, ইঞ্জিন নাই, চেয়ারে বসে বলছেন সুলাইমান আলাইহিস সালাম, চলো। কোথায় যেতে হবে? ইরাক। উঠতে উঠতে সকালই চলে গেছে ইরাক। এর নাম হলো মুআজিজা, অলৌকিক ক্ষমতা। তো পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন, এটা কি? অলৌকিক ক্ষমতা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদুহু বাইনা সাজদাতাইনি আর রাফু মিনার রুকু মা খালাল কিয়াম ওয়াল কউদ কারিমিনাস সময়। শুনেন, রুকুর সময় যতটুকু, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, সিজদার সময় যতটুকু, সিজদা থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, দাঁড়ানো এবং আত্তাহিয়াতের বৈঠক ব্যতীত সব সমান সমান, সব সমান সমান। যতক্ষণ রুকুতে থেকেছেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতে হবে। এমন কত, যদি মসজিদে যদি বেশিক্ষণ দাঁড়ান, দেখবেন সব বাকিগুলো চলে গেছে সিজদায়, উঠে গরম হয়ে যাবে। হে কি ব্যাপার, হুজুর তো যায়নি, আমরা দেখি আগে সবাই চলে গেছি। হাদিস বুখারী মুসলিম। রুকুতে যতক্ষণ ছিল দাঁড়িয়ে ততক্ষণ থাকবে, মোটামুটি সমান সমান। সিজদায় যতক্ষণ ছিল, সিজদা থেকে উঠে ততক্ষণ থাকবে। এবার পরের হাদিস শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে ফানাহানু নাকুলু কাদ আওহাম। আল্লাহ রাসূল রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। তখন আমরা পিছন থেকে বলা বলি করতাম মনে মনে, নিজে নিজে, রাসূল মনে হয় সিজদা ভুলে গেছে, মানে সিজদায় যাচ্ছেন না কেন? কাদাও হামা, উনি মনে হয় সিজদাতে যাবেন, এটা ভুলে গেছে। ও ইয়াসজুদু ইয়াকুদু বাইনা সাজদাতাইনি, সিজদা থেকে উঠে বসে আছে, আমার সিজদায় যাবেন তো উঠে বসে আছে। ওয়াকাদ নাকুলু কাদাও হামা, আমরা পিছন থেকে বলতাম আর একটা যে সিজদা করতে হবে, এইটা মনে হয় আল্লাহ নবী কি করেছেন? ভুলে গেছেন। উনি সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি মনে করেছেন যে দুটাই হয়ে গেছে? পিছন থেকে কে বলা বলি করছেন? সাহাবী। হাদিস বুখারী মুসলিম, মানে সন্দেহের কোনো সুযোগ নেই।
যারা যারা আমার উপরে দুর্বলতা পোষণ করেছে তারা আমার উপরে মনের রাগ আছে সেজন্য বলেছে। আমি বলেছি যে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। তো এখন ওরা মনে করেছে যে উনি এটা নিজের কথা বললেন, তখন খেপে গেছে। আমি কোনোদিন এরকম পর্যায়ে নিজের কথা বলিনি। তখন আমি কোন কথাটা বলেছি যে হ্যাঁ এই কথাটা কোন হাদিসে আছে? বুখারী মুসলিমে আছে। আমার তো সাহস আছেই, যার কারণে আমি নির্ভীক বলি। সন্দেহযুক্ত কথা আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে। আমি শরীয়তের নামে ধর্মের নামে মিথ্যা কিছু বলে, রূপক কিছু বলে পরকাল হারাতে রাজি নই। আমার জীবনে যেটা সবচেয়ে সাহস সেটা হলো আমি জাতির কাছে ধর্মের নামে ফাঁকি দিইনি, এটা আমার বেশি সাহস। প্রতিষ্ঠান চালাতে গিয়ে 10 পয়সার ক্ষতি করিনি, এটা আমার সাহস। তবু আমি মাঝে মধ্যে বলি যদি কোথাও 19-20 হয়ে গিয়ে থাকে তা আমি বেতন নিই না। প্রতিষ্ঠানে পড়ায় আমি বেতন নিই না, আমি প্রতিষ্ঠানের কাছে জিম্মি নই। তো যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার, প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কত লাখ টাকা? 40 লাখ। তাতে এটা দারোসা নাকি? দারোসার লোকও আছে, কত টাকা যে দেয় তা আমি বলতে পারছি না। এখন যদি দারোসার লোক বলে আপনারা এইসব 1 পয়সা দিই না, তা আমার কিছু করার নেই। তবে চলছে জামিয়া সালাফে 5000 প্রায় ছেলে মেয়ে, 300 জন শিক্ষক শিক্ষিকা। রাজশাহীতে যেটা সেটা হলো প্রায় 50 বিঘা জমির উপরে, রূপগঞ্জে যেটা সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা সেটা প্রায় 20 বিঘা জমির উপরে, ময়মনসিংহে যেটা জমি রেডি প্রায় 10-12 বিঘা, কুষ্টিয়া যেটা জমি রেডি প্রায় 10-15 বিঘা, ঝিনাইদহ যেটা রেডি প্রায় 5 বিঘা, ফেনীতে যেটা রেডি প্রায় 10-12 বিঘা, চট্টগ্রামে যেটা রেডি সেটা 10-12 বিঘা, চট্টগ্রাম শহরে যেটা সেটা একটু কম, একটা 10 শতক আর একটা মনে হয় 30 শতক, একবারে শহরে, হালি শহরে, আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই, তো সবচেয়ে বেশি শক্ত কোথায় আমি আছি? আমার দৃঢ়তা কাজ করে, দিন ধর্মের কথা বলি, এতে আমার কোনো সন্দেহ কাজ করে না, কোনো সন্দেহ নেই। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু ফির রুকুই ওয়াস সুজুদে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহর নবী রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমাকে ক্ষমা করো। মুখস্থ না থাকলে মুখস্থ করে নিতে হবে। তোমাদের সময় দিলাম 1 দিন 24 ঘন্টা, আর মুরব্বীদের সময় দিলাম 7 দিন, মুখস্থ করতেই হবে ইনশাআল্লাহ। সব বইয়ে পাবেন, মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের বইয়ে পাবেন। আমরা যে ভাঙাচোরা ছেঁচড়া মেচড়া বই লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এতো আছে আলহামদুলিল্লাহ। আমি মানুষ হিসেবে চেষ্টা করেছি নিজের কোনো কথা এখানে না পেশ করা, গোটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি বলা তো অভ্যাসই হতে হবে। দুয়ার মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। 2, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতির রূহ।
সুবহান কুদ্দুসুন, তিনি পবিত্র, কুদ্দুসুন, তিনি অতীব পবিত্র, রব্বুল মালায়েকাতে, তিনি সব ফেরেশতার প্রতিপালক, ও রূহ, জিবরাইলের প্রতিপালক। ইনি পার্সোনাল ফেরেশতা, দামি, খুব সম্মানী। চটকার আর একটা কথা মনে পড়লে একটু বলি, আপনাদের উপকারে আসবে। সেটা হলো এই যে আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে মেরাজ। এখন প্রথম আকাশে গিয়ে দেখেন দরজা বন্ধ। তো জিবরাইল বলছেন দরজা খুলেন। তো পাহারাদার বলছে কে? বললাম জিবরাইল। আপনার সাথে কে? মোহাম্মদ। আপনাকে পাঠানো হয়েছিল? জি, পাঠানো হয়েছিল। যে সাধারণ পাহারাদার এত বড় কথা বলছে, মানে ঠেকিয়ে রেখেছে, ঢুকতে দিচ্ছেন না। পাহারাদারের ক্ষমতা, পাহারাদার ঘুমাতে পাবে না এবং প্রধানমন্ত্রীকে ঢুকতে দিবে না, মালিককে ঢুকতে দিবে না চিনতে না পারলে। বুঝাতে পারিনি কথা? ফ্যাক্টরির মালিককে ঢুকতে দিবে না চিনতে না পারলে। এটা উচিত, চাকরি থাকার না থাক। কোনো ব্যক্তিকে না চিনে ঢুকতে দিবে না। এ দেখেন সাধারণ ফেরেশতা ঠেকিয়ে রেখেছে কাকে? ফেরেশতা জগতের সবচেয়ে দামি ফেরেশতাকে, জিবরাইলকে। মানুষের জগতের সবচেয়ে দামি মানুষকে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত জেরা! আপনি কে? জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠানো হয়েছিল? জি, পাঠানো হয়েছিল। কত জেরা! পাহারাদার পুরো স্পষ্ট হবে নিজের কাছে যে ইনি কে, তারপরে দরজা খুলবেন। তন্দ্রা গেলে পাহারাদারি চলবে না, ঘুমালে পাহারাদারি চলবে না, যে আসলো তার জন্য খুলে দিলে পাহারাদারি চলবে না। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা, ইমাম যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, এইটুকু যখন ইমাম বলবে তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। এই পর্যন্ত রব্বানা লাকাল হামদ, হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা। এখন আল্লাহ রাসূল বলছেন মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকাতু গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রব্বানা লাকাল হামদ বলতে ভুল করবেন না। ওই সময়তে ফেরেশতারাও বলেন রব্বানা লাকাল হামদ। ইমাম যখন বলেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলবে রব্বানা লাকাল হামদ, এবং কে বলবে? আরো ফেরেশতা। ফেরেশতাও বলেন রব্বানা লাকাল হামদ। তো আপনার এই দোয়া আর ফেরেশতার দোয়া যদি একসাথে মিলে যায়, তাহলে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। বুখারী মুসলিম, মিস করবেন না, রব্বানা লাকাল হামদ। তারপরে আমরা যে বলি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, সেটুকু কি? সেটুকু আরেকটা বলি। রাফি ইবনে খাদিজ বলছেন যে কুন্না নুসাল্লি ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা রাসূলের পিছনে সালাত আদায় করছিলাম। হঠাৎ একটা লোক, যখন আল্লাহ রাসূল বলেন সামিআল্লাহু লিমান হামিদা, তো একটা লোক বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। ফলামা ইনসারাফ, আল্লাহ রাসূল সালাত শেষ করে বলছেন মালিল মুতাকাল্লিম, এই কে পরের শব্দগুলি বলল? কে বলল? একজন বলছেন আনা, আমি বলব। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, বিজাতো সালাসিনা মালায়েকা ইয়াবতাদিরুনা হাইয়ুহুম ইয়াকতুবুনা, তোমার এই দুয়ার নেকিগুলি 39 জন ফেরেশতা লেখার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে। 30-এর অধিক, 39 পর্যন্ত 39 জন ফেরেশতা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে এটা লেখার জন্য। নাকি শুনুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি বলা যায়, তবে জোরে বলতে হবে। তো ইনি যে জোরে বলেছেন, এটা ছিল ব্যতিক্রম ঘটনা। সাহাবী এভাবে কেউ বলেননি, আগেও বলতেন না, পরেও বলেন। কোনো দিন কোনো সাহাবী জোরে বলতেন না।
সলাতের মধ্যে একটাই জায়গা জোরে, সেটা বলেন তো কোন জায়গা? আমিন। আর কোনো জায়গা জোরে নেই। তো আমরা দুই সিজদার মাঝের দোয়া জোরে বলি কেন? সামি আল্লাহু লিমান হামিদার দোয়া জোরে বলি কেন? আয়াতের জপ জোরে দিই কেন? এক সময়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের নেতারা ছিল খ্রিস্টান, ইংরেজ, ওই ব্রিটিশ। তো ওরা বলেছিল যে মুসলমানদেরকে মুসলিম পার্সোনাল ল হিসাবে সবাইকে দিতে হবে কে কোন মাঝহাব মানে। ওরা জানতো যে এরা মাঝহাব মানে, 4 মাঝহাবের বাকি যারা আছে তাদেরকে ওরা হত্যা করবে, তারা হলো তাদের বিরোধী। তখন আহলে হাদিসেরা কার কাছে আশ্রয় নিয়েছিল? ইমাম শাফি। তখন পরিচয় দিয়েছিল বাগমারার মুসলমানেরা যে আমরা হলাম শাফি গোটা দেশে। তো ইমাম শাফির ফতোয়া হলে এগুলো জোরে বলা। তখন আমাদেরও কাজ কি হয়ে গেছে? এগুলো জোরে বলা। বোঝা যায়নি কথা, এই জন্য আমরা জোরে বলি। তাছাড়া এগুলো জোরে বলার প্রমাণ নেই। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু থেকে উঠে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, মিলাস সামাওয়াতি মিলাল আরশ, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, ও মিলামা শাইতা মিন শাইইন বাদ, এরপরে তুমি যা চাও সে তোমার প্রশংসা। অন্য এক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিলাস সামাওয়াতি মিলাল আরশ ও মিলামা বাইনাহুমা মিলামা শাইতা মিন শাইইন বাদ, এরপরে বললেন আহলাস সানায়ে, সত্যই তুমি প্রশংসার যোগ্য। আহাক্ক মা কালাল আব্দ, বান্দা যেটা বলেছে সেটা ঠিক বলেছে। অকুলুনা লাকা আব্দুন, সবাই তোমার আমরা দাস। তারপর বলতেন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তুমি যাকে যা দিবে তাকে কেউ ঠেকাতে পারবে না। তুমি দিলে কেউ ঠেকাতে পারে না, তুমি যদি না দাও কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ, কোনো বিত্তশালীর টাকা পয়সা তোমার সামনে কোনো কাজে আসবে না, কোনো বিত্তশালীর টাকা পয়সা তোমার সামনে কোনো কাজে আসবে না। তাহলে এবার কি বলতে পারি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, মিলাস সামাওয়াতি মিলাল আরশ ওয়া মিলামা বাইনাহুমা মিলামা শাইতা মিন শাইইন বাদ, আহলাস সানাই ওয়াল মাজদ, আহাক্কু মা কালাল আব্দ ওয়া কুলুনা লাকা আবদুন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ মিনকাল জাদ। তাহলে তো এখন লম্বা সময় দাঁড়িয়ে থাকাই লাগছে। এতক্ষণ যদি ইমাম দাঁড়িয়ে থাকে তাহলে পিছের লোক কি বলবে? এখন মনে ভুলে গেছে, সিজদে মনে আর যাবে না, ভুলে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা লম্বা না করে আপনাদের সাথে আমার আরো একটু জরুরি কথা দু একটা আছে। সম্মানিত দিনী বোন, মহিলাদের ব্যাপারে বললে মহিলারা খুশি না আমরা খুশি? আপনারা আমার দিনী বোন আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, কথা বলছেন নাকি? কথা বলিয়েন না, একটু ধৈর্য ধারণ করে থাকেন, কথা বলিয়েন না। আপনাকে আমি আসলে কি বলতে পারি, আমার একটা পরামর্শ নেন আগে, একটা পরামর্শ। সেটা হলে স্বামীর সংসারে দুটা কাজ করিয়েন না। এক, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। সংসার করা যাক আর না যাক, যদি আপনি বুঝেন যে সংসার করা যাবে না, তো আপনি খোলা তালাক করে সংসার ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করতে পারেন, চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করতে পারেন। তবে যেহেতু সংসারে এসেছেন, দুইটা জিনিস ছেড়ে সংসার করেন, শয়তান সুযোগ পাবে না। এক, অভিমান। অভিমান কি? ওই তো ওরা গেছিল এতে স্বপ্নপুরী, তুমি তো একদিন আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না। সবাই খালি স্বপ্নপুরীর কথা বলে। তারপর প্রতিবেশী ধনী মানুষ বউকে নিয়ে কক্সবাজার গেছে, তুমি তখন ব্যবসা বাণিজ্য করো, টাকা পয়সা হয়েছে, তুমি একদিন আমাকে কক্সবাজারে ফিরে নিয়ে আসো, এর নাম অভিমান। এই ঈদে একটা তুমি আমাকে দামি শাড়ি দিবা, এর নাম অভিমান।
একটা থেকে যদি দুইটা অভিমান করেন, আর যদি স্বামী পূর্ণ না করতে পারে কোনো কারণে, তা আপনাকে শয়তান খালি সারাদিন বলবে, হলো দেখলি তোর স্বামী তোর কোনো কথা মানে না, দেখলি কোনোদিন মানেনি, একদিনও মানে না, কি করবি এখন কর যেটা পারিস, সকালে উঠে বল তোর সংসারই করবো না, তুই আমাকে তালাক দিয়ে দে। এটা শিখালছে কে? শয়তান। আল্লাহ বলছেন যে এত তার পাওয়ার, এত তার ক্ষমতা, আর সে একদিন দুদিন নয়, 1 মিনিট। শয়তানের ইতিহাসে গেলাম, 1 মিনিট, হাদিস, সহিহ হাদিস। আল্লাহ বলেন, এ শয়তান সরে যা, তোকে বললাম যে আদমকে সিজদা কর, তুই করলি না। তো বলছে আমি কেন করব, আমি আগুনের তৈরি, ও হলো মাটির তৈরি, আমি তাকে সিজদা করতে পারি না। বলে তুই সর এখান থেকে, তুই চলে যা। তো ইবলিস বলছে ঠিক আছে, আমি চলে যেতে রাজি, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে, এটা হলো দাবি। তা আল্লাহ বললেন না যে তোকে দিব না, এই কথা বললেন না। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। দেওয়ার সময়তে আল্লাহ কিয়ামত পর্যন্ত বললেন না, বললেন যে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। যেমন সুযোগ পেয়েছে তেমন বলছে। দেখেন বলার ঢং কেমন, রব্বি, হে আমার প্রতিপালক। কে বলছে বলেন তো? শয়তান। রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লাউবিয়াল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলে মেয়েকে আমি ভুল পথে নিয়ে যাব, পাপ করাবো করাবো করাবো, ওর দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে পাপ করিয়ে ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব, ওকে আমি জাহান্নামে নিয়ে যাব, ও কেমনে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব। পৃথিবীতে সবচেয়ে রিক্সে আছে কে বলেন তো? ইবলিস। সবচেয়ে রিক্সে, 24 ঘন্টা সে রিক্সের উপরে আছে। যে কোনো মূল্যে আপনাকে আর আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনি তো কিছুক্ষণ ঘুমাই, আরাম করি, বুঝতে পারি না, ইবাদত করি, ভুলে থাকি, কিন্তু শয়তানের এরকম সুযোগ নেই। শয়তান সবসময় অপরতে পৃথিবীতে রিক্সের উপরে, বিপদে কেউ নেই। বলছে ওর দেহে, আদমের দেহে যতক্ষণ শ্বাস আছে আমি তাকে পাপী করবই। এই ছেলে, তোমাকে বলেছি বহুদিন, আবার বলি, তোমার বড় মোবাইলটাতে ল্যান্টামে আছে, তুমি রাত 2টার দিকে এভাবে রেখেছ, 2 মিনিট পরে আবার হাত দিয়েছ। তোমার বান্ধবীর সাথে তুমি কথা বললে, 1 ঘন্টা বলেছ, দিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছো, 30 সেকেন্ড পরে আবার কথা বলছো। এগুলো কে করাচ্ছে বলো তো দেখি? শয়তান। কোরআন মাজিদে হাজারো জায়গাতে এসেছে, সব খারাপ কাজকেও ভালো করে দেখায়। খারাপ কাজকে কি করে দেখায়? ভালো করে দেখায়। দেখবেন খালি আপনি সাজাবেন, মেয়েটার সাথে এভাবে কথা বলবো, এখানে কথা বলবো, ওই জায়গায় কথা বলবো, এই কথাগুলি কথা বলবো, বলে নেওয়ার পরে আবার দেখবেন যে ও এগুলো কথা ছুটে গেছে, এরপরে যখন রিং দেবো তখন এগুলো বলবো, এগুলো বলবো। এগুলো কে সাজাচ্ছে বলেন তো দেখি? শয়তান সাজাচ্ছে, ভেতরে কাজ করছে সবসময়। তখন আল্লাহ বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না। তখন আল্লাহ বলছেন, এই শয়তান শোন, ইজ্জতি ও জালালি ও ইরতিফায়ে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব। আদম সন্তান, মা দাওয়াতানি রাজাওতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমার কাছে যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। কে বলছেন? আল্লাহ।
ইবলিস বলল এইটা, আর আল্লাহ বললেন এটা। তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলাই লাগছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শ্বাস যেমন নিজ গতিতে চলছে, শ্বাস ভেবে চিন্তা ফেলবো, এটা কি মনে হয়? শ্বাস যে আসছে আর যাচ্ছে, তো কোনো চিন্তা ভাবনা আছে কি? খাওয়ার টাইমের জন্য চিন্তা ভাবনা করা লাগে, কিন্তু শ্বাসের জন্য চিন্তা ভাবনা লাগে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এভাবে চলে আসতে হবে বেখিয়াল। নৌকাতে উঠলাম, দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খেতে বসতে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ঘুমাতে যাচ্ছে, দোয়া পড়বো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাস্তায় চলছি, ভ্যানটাতে উঠে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা চলে আসতে হবে মুখে স্বাভাবিকভাবে। এটা ছাড়া আল্লাহ করবেন না। আল্লাহ রসুল বললেন যে দামি সম্পদ এক লেসানুন জাকির, ওই জিহ্বা যে এরকম ডাকতে পারে। তিন কালবুন শাকির, আলুর দাম গেছে গেছে, যাক তাতে আসে যায়, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সামনে বছর হবে। একেবারে হয়রান হয়ে মাথা খারাপ, আর আলুর ব্যবসা করবো না, এই করবো না, সে করবো না, বাদ অন্য কিছু করবে, একটা বলা হবে না। ব্যবসার রিস্ক নিয়ে করতে হবে। একবার গেছে শব্দ আরো 10 বার আসবে, এগুলো হয়রানি হওয়া হবে না। আলহামদুলিল্লাহ, কি বলতে শিখতে হবে? আলহামদুলিল্লাহ। আর ওই স্ত্রী দামি সম্পদ যে স্ত্রী স্বামীকে দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে, দিনের ব্যাপারে সহযোগিতা করতে পারে। তো তোমাকে দিনের ব্যাপারে কি সহযোগিতা করবে? তুমি তো খালি গরম দেখাও, টাকা দিতে দেরি করেছে, কি সহযোগিতা করবে? তুমি রাত 12টায় গেছো, তোমার হাত পা ধরে বলবে আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার সাথে একসাথে খাবো, এই জন্য ভাত আমি রেখে দিয়েছি, তরকারি আমি রেখে দিয়েছি, আমি আপনার অপেক্ষায় আছি, আমি আপনাকে আমার জীবনের চেয়ে ভালোবাসি, আপনার পায়ের নিচে আমি নিজেকে মিটিয়ে দিতে চাই, আপনাকে আমি কত ভালোবাসি তা আমি অন্তর খুলে আপনাকে দেখাতে পারবো না। আপনি যা বলবেন সেটা আমি করব, যদি পাপ না হয়। যা বলবেন সেটা আমি করব, যদি পাপ না হয়। যদি বলেন সারা রাত পা টিপে দিতে হবে, প্রস্তুত আছি। যদি বলেন সারা রাত মাথার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, প্রস্তুত আছি। যা বলবেন তাই, যদি পাপ না হয়। আমার একটা কথা শোনেন, এশার সালাতের পরে বাড়ি চলে আসবেন, এশার নামাজ শেষ বাড়ি চলে আসবেন। এটা হলো মহিলা তার স্বামীকে কি করছে? দিনের উপরে সহযোগিতা করছে। দুঃখিত, মিছিলে যায়েন না, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলিয়েন না, কেননা আপনি তার চরিত্র সম্পর্কে জানেন না। আল্লাহ রসুল বলছেন যে তুমি নেতার এই কথা বলে তুমি আল্লাহকে তোমার উপরে খেপিয়ে দিয়েছ। আসখাত তুমি একবার তোমার প্রতিপালক তোমার উপরে খেপিয়ে দিয়েছ। আমার একটা কথা শোনেন, এভাবে যায় না, দিনের উপরে সহযোগিতা। শোনেন, প্যান্টটা কেটে ছোট করেন, আপনি যা বলবেন তাতে আমি প্রস্তুত। যদি বলেন যে আমার শাশুড়ির, আমার মায়ের, আমার শাশুড়ির কাপড় খেঁচে দিতে হবে, প্রস্তুত। পেশাব পায়খানা পরিষ্কার করে দিতে হবে, প্রস্তুত। রান্না করে দিতে হবে 3 বার আমার শাশুড়িকে, প্রস্তুত। যাহাই বলিবেন তাহাই করিব। আমার একটা কথা শোনেন, হারাম উপার্জন করিয়েন না, এই ডেস্টিনি এগুলো করিয়েন না, এনজিওতে যায়েন না। এই ছেলে 1 নম্বর উপার্জনের পথ কি? সহজ, যেন হালাল হয়। 3 জমি চাষ, 4 ব্যবসা। তো ব্যবসাকে তুমি ছোট করে দেখিও না। ব্যবসা চকলেট থেকে শুরু। আমি কিন্তু চকলেটের ব্যবসা করতে বলিনি। আমি যতবার বলেছি যে আপনারা চকলেটের ব্যবসা করেন, শ্বশুরের কাছে টাকা নিয়েন না, ততবার আমি বলেছি চকলেট মানে কম পয়সার ব্যবসা। চকলেট মানে কি? কম পয়সার ব্যবসা। লোন নিয়ে আপনি ব্যবসা করতে গেলেন কেন? যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে 2 চোখ হয়ে গেছে। লোন মানে জীবন ধ্বংস হয়ে গেছে। লোন মানে আপনি চলে গেছেন জাহান্নামে, খালি মরতে বাকি আছে। আর দেশকে ভালোবাসতে শিখেন। যারা দেশ বিক্রি করে খায় তাদের কাছে, তাদের পিছনে দৌড়ায়েন না, ভুল।
নিজের দেশের মুরগি আগুন দিয়ে জ্বালিয়ে অপর থেকে ডিম আনতে হবে, এত বেকুব বোকা দেশ বাংলাদেশ না। বাংলাদেশে যারা বসবাস করে তারা একে ধ্বংস করেছে, কলকারখানা সব বন্ধ করে বাইরে থেকে কাপড় নিয়ে আসতে হবে। অবাক কথা। যে হলো জাতীয় শত্রু, যে দিনের শত্রু, যে জানের শত্রু, যে মালের শত্রু, যে অর্থের শত্রু, যে দেশের শত্রু, তাকে শত্রু হিসাবে জায়গা দিয়ে বন্ধু বললে তোমাকে ছুরি দিয়ে দেবে। আমার মা বলতো 4টা কাজ করো না বেটা, তো করোনা তো লেনদেন তো জানতো না, 4টা কাজ করিস না বেটা। এক, কারোর সাথে বন্ধু তালি করিস না, নাহলে পেটে ছুরি দিয়ে দেবে। একদিন বন্ধু তালি কি হবে, কেটে যাবে, তখন কি করবে, পেটে ছুরি দিয়ে দেবে। 4টার এটা রহস্য বলতেন, বাকিগুলোর বলতেন না। 2, প্রাইভেট পড়াস না। 3, দোকানে বসিস না। 4, মানুষের বাড়ি দাওয়াত খাস না। বন্ধু তালি চলবে না, প্রাইভেট পড়া চলবে না, দোকানে বসা চলবে না, তারপরে দাওয়াত খাওয়া। তো ছাত্র জীবনে দাওয়াত খায়নি, ব্যতিক্রম, এখন তো খাওয়াই লাগে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে রক্ষা করার চেষ্টা করেছেন দোয়া তাসবিহ দিয়ে, সেভাবে করার চেষ্টা করি। দিনী বোন, আপনাকে একটু কথা বলি, জীবনে 2টা কাজ করবেন না, অভিমান আর প্রতিবাদ। অভিমান করে পূর্ণ না করলে সারাদিন সারা রাত শয়তান কে করবে, ওকে খেপিয়ে তুলবে। একবারে মেয়েটার আর ঘুমাইতে পারবে না, আপনার স্ত্রী আর ঘুমাইতে পারবে না, খালি শয়তানকে সারা রাত সাজাবে। কি বলবি সকালে, কি বলবি সকালে, কি বলবি সকালে, বল উঠে যে তোর সংসার করবো না, গেলাম, তুই আমাকে তালাক দিয়ে দে, তোর সংসারই করবো না। তো সে ঠিক আছে, তোকে তালাক দিয়ে দিস, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে দে, যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক দিলাম, যা। যেমন তালাক দেওয়া শেষ হয়েছে তেমন শয়তান নেই। এখন ফিরি, ব্যাপারটা কি, 3টে ছেলে, যে কয়টা ছেলে মেয়ে আছে, 3টে। শয়তান চলে গেছে। এটা আপনি বুঝতে পারবেন যারা তালাক দিচ্ছে তাদেরকে দেখেন বলে, এতই বেকায়দা, বড় ধরনের বেকায়দা। ও যদি মামলা করে তাহলে কোর্ট তার পক্ষে, ওর ভাইয়েরা তার দিকে, কেউ এখন বুদ্ধি দিয়ে কাজ করবে না। ওর দুলা ভাইয়েরা আরো খারাপ আপনার বিরুদ্ধে, সবাই ওকে কি করবে, সাজিয়ে কোর্টে পাঠাবে, বিপদ আসবে। আমার দিনী বোনেরা 2, প্রতিবাদ করবে না, প্রতিবাদ করলেই সংসার ভেঙে যাবে। সম্মানিত দিনী বোন, 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সেম রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। যদি জেনা হয়ে গিয়ে থাকে, আজ থেকে তোবা করেন, কয়েকটা জিনিস পেয়ে যাবেন। 1, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, জেনা বন্ধ করতে পারবেন। 2, বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকা যাবে, জেনা বন্ধ করতে পারলে। 3, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। অনাহার নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। যে নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারলো, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনি আমার দিনী বোন 4টা কাজ করেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলো। 4, জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি হয়ে গিয়ে থাকে, শক্ত হাতে দাঁড়িয়ে যান, আর জিন্দেগি দেখুন ধারে পাশে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো, তাহলে তুমি কয়েকটা সুবিধা ভোগ করতে পারবা। 1, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। 2, বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকা হবে। 3, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। দিনী বোন শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে,
তাহলে সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে। 10টা ছেলে মেয়ে লালন পালন করলে, ছেলে লালন পালন করলে এই সুযোগ হবে না। মেয়েদের মান মর্যাদাই ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবী জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, শহীদ জান্নাতে যাবে। ওই মহিলারা জান্নাতে যাবে যেই মহিলারা আল আদুদ, স্বামীর সাথে ভালোবাসা প্রেম বিনিময়ে সবচেয়ে আগে। 2 আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে। 3 স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। সম্মানিত দিনী বোন, কিছু করার নেই, আল্লাহ রাসূল এভাবেই বলেছে। আপনি মহিলা মানুষ হিসেবে আল্লাহ রাসূল এইভাবে বলেছে। আপনার মান মর্যাদা আল্লাহ রাসূল এইভাবে উল্লেখ করেছেন। শোনেন, 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, এরকম কোনো সুযোগ পুরুষের নেই। সিরিয়ালে আপনি আছেন জান্নাতি। 1 নবী, 2 শহীদ, 3 সিদ্দিক, 4 মহিলা। তো আমরা পড়লাম এর মধ্যে। শহীদ যে কে তাই তো বুঝতেই পারি না। দেখি অনেক শহীদ, শহীদ যে কে বুঝতে তো পারি না। 1 নবী, 2 শহীদ, 3 সিদ্দিক, 4 মহিলা। দেখেন আমরা তার মধ্যে পড়িনি। কোন মহিলা? যেই মহিলা কোনো কারণে স্বামী রাগ করলে হাত ধরে বলে তুমি যতক্ষণ পর্যন্ত খুশি না হবে না ততক্ষণ আমি কিছু খাবো না। কোন মহিলা? যে মহিলা বেশি বেশি সন্তান দিতে পারে। কোন মহিলা? যে মহিলা স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসে একসাথে থাকে। এটা আল্লাহ রাসূল এভাবেই বলেছেন। আপনার কষ্ট নেওয়ার কিছু নেই, মন খারাপ করে কিছু করে লাভ নেই। আমি আপনার কাছাকাছি আছি একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো পৃথিবীর মানুষ, সবচেয়ে ভালো নারী খায়রুন নিসা, সবচেয়ে ভালো নারী 4টা গুণ আছে যার। 1 স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় মুখ মিঠা করে কথা বলাতে আছে। 2 বেশি বেশি সন্তান দিতে পারে। 3 স্বামীকে সময়ে সান্ত্বনা দিতে পারে। 4 স্বামীর ব্যথা নিজে বুঝে, স্বামীর সমস্যা নিজে বুঝে। 1 মিনিট, দিনী বোন থামেন। মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো। দেখো তো তুমি স্বামীর কি উপকার করতে পারো। 1 মিনিট দেখো তো বুখারী মুসলিমের হাদিস। এই ছেলে ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছ কেন? কি করেছো? জামিয়া সালা ভেঙেছিলে কালকে? সারা রাত জেগে থেকেছো? ভালো, যদি গিয়ে থাকো তো আলহামদুলিল্লাহ। আমিও তো জেগে থেকেছি। আমি আবার ক্লাস নিয়েছি 6 পিরিয়ড। আমি গাড়ি থেকে নামে ক্লাসে ঢুকি, 6-7 পিরিয়ড পড়াই, আবার পড়িয়ে গাড়িতে উঠি, চলে যাই চট্টগ্রাম, সিলেট, আবার আসি। 90 সাল থেকে এভাবে আছে। আল্লাহ রহম করুন। সম্মানিত দিনী ভাই বোন, বোন আপনি শোনেন, আপনাকে বলছি শোনেন। 1 মিনিট দেখাই। আল্লাহর নবী এসে বলছেন, খাদিজা শোনো, খাদিজা শোনো, খাসিদালা নাফসি, আমি মনে হয় মরে যাব। খাদিজা আমি মনে হয় মরে যাব, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো। তখন খাদিজা বলছেন, কাল্লা, প্রথম কথা কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। কেন? আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাইফজিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1 তাসেলুর রাহেমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন আপনি। 2 তাহমালুল কাল্লা, অসহায় মানুষের বোঝা বহন করেন আপনি। 3 তাকসেবুল মাদুমা, যার কোনো পথঘাট নাই তাকে আপনি পথঘাট দেখিয়ে দেন। 4 তাকরিজ জাইফা, মেহমানকে খেতে দেন আপনি। 5
বিপদগ্রস্তকে খুঁজে খুঁজে উদ্ধার করার চেষ্টা করেন। 5টা কাজ আপনার। এই ছেলে, বহুবার বলেছি, বাপ মাকে বলে দিবা আমার কাছে খাবেন আপনি, আব্বা আমার কাছে খাবে, বোনেরা আমার কাছে খাবে, ভাগ্নেরা আমার কাছে খাবে, ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। তোমার ভাগনা ভাগ্নি আসলে তোমার মা একবারে মুখ খান চুপটি করে বসে থাকে, কি যে করি, কে যে খাওয়াবে, কোন বোঝে খাওয়াবে। তোমার মা কিন্তু তোমার ভাগনা ভাগ্নির উপরে তোমার ছেলের চেয়ে বেশি দুর্বল। এখন তোমার বউকে নিয়ে যদি তোমার মা ব্যস্ত থাকে তাহলে এটা কঠিন হয়ে গেল। তখন নিরুপায় হয়ে তোমার মা তোমার বাপকে বলে, কি করবে, যাই পারি কষ্ট করে রান্না বান্না করবো, জুদা হয়ে থাকো, ভিন্ন হয়ে থাকো, ছেলেদের সাথে হবে না। নিরুপায় বলছে না মায়েরা? আর আমার মাকে আমি বলতাম, বাড়ি গেলে সকালে যেতে হবে, বিকেলে ফিরে আসতে হবে। কেন? এলাকার লোক মৌলানা সাহেব মাকে ভাত দেয় না, নাহলে বেটির বাড়ি কেন? মৌলানা সাহেব মাকে ভাত দেয় না, নাহলে বেটির বাড়ি কেন? আর মাঝে মধ্যে আমি বুঝতে পারতাম যে আমার মা আমার বোনের ছেলেরাকে আমার চেয়ে বেশি ভালোবাসছে। তখন আমি বলছি, ওরা আগে না আমি আগে? আমার মা হাসছে। আমি বলছি, ওরা আগে না আমি আগে? আগে আমাকে বেশি ভালোবাসতে হবে, তারপরে তো ওরাকে টাকা দিয়ে দেয়, তাহলে তোকে বেশি ভালোবাসবে। বুঝতে পারলেন না শেষ বাক্যটা? ওরা যেটা চাচ্ছে সেটা দিয়ে দে, তাহলে বেশি ভালোবাসবে। বুঝেছো কি? আমার ভাগনা ভাগ্নি যেটা চাচ্ছে আমার কাছে সেটা কি করতে হবে? দিয়ে দিতে হবে। জমি জায়গা টাকা পয়সা যা চাচ্ছে দিয়ে দিতে হবে। এবার তাহলে আমার মায়ের ভালোবাসা ওর নাতি নাতির চেয়ে কি হবে? বাড়বে। এখন কমে আছে। তো মাঝে মধ্যে আমার মায়ের সাথে এভাবে কথা হতো। আমার মা বিশ্বাস করত যে আমি যা বলবো সেটা আমার ছেলে করবে। আমার মায়ের আমার উপরে খুব অগাধ বিশ্বাস ছিল, দুর্বল ধারণা ছিল না কোনো সময়। তো একটু টাকা পয়সা দিতে দেরি করলে তখন আমাকে বলতো, একটু ভারী ভাব দেখাতে, কি ব্যাপার, আমি আগে না ওরা আগে? ওকে অত ভালোবাসেন কেন? ওদের টাকা দিয়ে দে, তাহলে তোকে ভালোবাসবো বেশি। কতদিনের যে কথা আছে। আর কোনোদিন বাপ মায়ের সাথে একটু উঁচু নিচু করে কথা বলবেন না। আমার বাপ খালি বলেছিল, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো আমি উত্তরে বলেছিলাম, বাপু পাঞ্জাবি কি ভারী হয়? আমি পরের দিন একটা চিকন হালকা কাপড়ের পাঞ্জাবি করে দিতে পারতাম, কিন্তু পাঞ্জাবি যে ভারী হয় এটা আমার কাছে ধরা পড়েনি। আমার আব্বার এই কথাটা আমার পূর্ণ হয়নি। আমার একটা কথা আমার হায়াত পর্যন্ত আমি ঢাকতে পারবো না। দুনিয়াতে ঢাকার কোনো পথ নেই আমার কাছে। আমার আব্বা কি বলেছিলেন, বেটা এই পাঞ্জাবিটা কি লাগছে? ভারী লাগছে। তা আমি উত্তরে বলেছিলাম, বাপু পাঞ্জাবি কি ভারী হয়? মানে পাঞ্জাবি ভারী হয় এটা আমার বুঝের বাহিরে। আমি তো এখন বুঝি যে পাঞ্জাবি ভারী লাগছে। আমাকে আব্দুল সামাদ সালাফি বলছেন, আল্লাহ মাগফিরাল্লাহু ওয়ারহামহু, আব্দুর রাজ্জাক শীতের দিন এভাবে চলিও না, একটা গেঞ্জি আছে আর একটা পাঞ্জাবি আছে, আর যে তুমি কোনো কাপড় পরো না, এভাবে চলতে পারবা না, এভাবে বাঁচবা না, এভাবে আমাকে বলছেন আব্দুল সামাদ সালাফি। আর দুরুল হুদা আইয়ুবী নাম শুনেছেন কিনা আপনারা? বলছে জি। তো দুরুল হুদা আইয়ুবী আমাকে বলছেন এভাবে, এ বেটা তুই দেখি বক্তব্যের আগেও কথা বলিস বেটা, পরেও কথা বলিস, মরবি বেটা মরবি, চুপ থাক চুপ থাক, আগেও ফল খাবি পরেও ফল খাবি বেটা। 65 বছর থেকে বক্তব্য দিচ্ছি। কত বছর থেকে? 65 বছর থেকে। কথা কম বলিস, মানে দেখে যে আমি সবসময়, মানুষ আমার সাথে থাকাই লেগে, তো মানুষ কথা বলে, তো আমি আর কি করি, মানুষের সাথে বলতেই থাকি। তো উনি যখন ঢুকলেন তখনও দেখছি কথা বলছি, বের হচ্ছেন তখনও দেখছেন কথা বলছি, যার কারণে এভাবে বলছি, কথা কম বলিস বেটা, চুপ থাকিস, মরবি রে বেটা মরবি, এভাবেই চলে, এভাবে বলছেন আমাকে। আর ফল খাবি ফল, আগেও খাবি পরেও খাবি, ফল খাবি, এই কথাটা বলছেন আমাকে। মনে হচ্ছে কালকের কথা, দুরুল হুদা আইয়ুবীর কথা। সম্মানিত দিনী বোন, আমি আপনার কাছে আজকের মতো অনুরোধ জানিয়ে শেষে চলে আসছি। এক, স্বামীর সাথে প্রেম প্রীতি ভালোবাসা আগে থাকতে হবে। 2, বেশি বেশি সন্তান দিতে হবে। 3,
স্বামীকে সান্ত্বনা দিতে হবে। সান্ত্বনা খাদিজা বললেন, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না, আপনার কোনো দুর্ঘটনা হবে না, আপনি এই করেন। আর আপনার কথা বলি, আপনার স্বামী যদি এসে বলে এই খুব বড় বিপদ হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়, তাহলে আপনি বলবেন, কেন গেলে, কেন গেলে, কেন গেলে, তোমাকে তো নিষেধ করলাম যায় না, তোমাকে তো নিষেধ করলাম যায় না, তুমি কেন গেলে, তোমার স্বভাবই খারাপ, ঠিকই হয়েছে, তুমি কেন গেলে। ওটা হলো খাদিজা, এটা হলো আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দেখেন, তারপরে বলছেন চিন্তা করবেন না, চলেন চাচার কাছ থেকে দেখে নিয়ে আসি, ওরা কবির না হবে। এখানে আরেকটু, হুদায়বিয়ার যুদ্ধ হলো না, কাবা ঘরে ঢোকা গেল না, ফিরে আসবেন। সাহাবীরা বলছেন ফিরে যাব না, কাবা ঘরে ঢুকবো, তারপরে কোনো কথা। আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি যে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি, তবে এই বছরে ঢুকবো, এই কথা বলিনি। আল্লাহ রাসূল এভাবে বললেন। বলছেন ঠিক আছে, সবাই কুরবানি করো। কেউ কুরবানি করবে না, সবাই চুপচাপ বসে আছে। তখন আল্লাহ রাসূল উম্মু সালমাকে বলছেন, উম্মু সালমা, কি করা যায়, কেউ যে কুরবানি করছে না, কি করা যায়? আর চিন্তা করছেন কেন, নিজেরটা করে দেন না। তারপর দেখেন কি হয়, এ দেখেন পরামর্শ দিচ্ছে, স্ত্রী এরকম হতে হবে। স্ত্রী স্বামীকে কি দিবে? সান্ত্বনা দিবে, সমব্যথায় থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আমার দিনী বোন আব্দুর রাজ্জাক সাহেব শোনেন, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান এত খারাপ যে তার মুখের দিকে আমি তাকাতে পারি না, গালি ছাড়া তার মুখে কিছু নেই। এরপরে আপনাকে আমি বলছি, আপনি ধৈর্যের পরিচয় দেন। ধৈর্য বড় জিনিস। ধৈর্য দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। শাশুড়ির কথা ভিতরে রেখে চলেন, শ্বশুরের কথা খেয়ে নিয়ে ভিতরে রেখে চলেন, স্বামীর অন্যায় অবিচার ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, ফল ভালো হবে ইনশাআল্লাহ, ফল ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনাকে বলে যাচ্ছি, স্ত্রীর সাথে গালি দিয়েন না, ওর সাথে গালিগুলোজ করিয়েন না, ওকে নিন্দে করে কথা বলিয়েন না, ওকে গালি দিয়েন না, যে কাজ করতে পারবে না সে কাজ করতে দিয়েন না, সহযোগিতা করিয়েন। আমি এখন বুঝতে পারি আমাদের চাঁপাইনবাবগঞ্জের গতি, কত কষ্ট করে ভোর রাত্রে উঠে যাতাই ওই আটা তৈরি করেছে, হাতে রুটি বানাবে, আবার ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করবে, ঘুম থেকে উঠে আগে আটা রেডি করে নিয়ে এসেছে, তারপরে গরু গলা বের করেছে, তারপরে রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে, তারপরে ওখান থেকে উঠে গোহিলটা সাফ করেছে, গোবরগুলো বাইরে ফেলেছে, তারপর ওই নোন্দা বুঝেন কি না, নোন্দা গঠা তৈরি করেছে। এরপরেও পানি দিতে সময় পানি, নান দেয় চারিতে, গরুর তারি, নান বুঝেন কি না, চারিতে। এখন এসে দেখছে স্বামী যে পানি দেয়নি, তখন একবারে খেপে কি যে বলছে, লাঠি তোর অমুক, তোর তুমুক, এই সেই, যে কত যে অকৃতজ্ঞ স্বামী। কোনোদিন তারা এগুলো কাজকে কাজই মনে করলো না, অথচ মহিলাটা ভোর রাত থেকে কাজ করছে, তার একটুকু কৃতজ্ঞতা প্রকাশ করলো না। তুমি অনেক করেছো, তুমি অনেক করেছো, তোমার শুকরিয়া জীবনে কেউ জাযাকাল্লাহ খায়ের বলতে জানো না, বলেই না। তোমার শুকরিয়া আদায় করে তুমি অনেক কিছু করেছো। স্ত্রীর শুকরিয়া আদায় করবে, খুশি হবে। আপনি তার সাথে ভালো আচরণে চলেন, শান্তি পাবেন বেশি। দুইজনে খুব ভালো আচরণে চলার চেষ্টা করেন, শান্তি পাবেন বেশি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে 5 ওয়াক্ত সালাত জরুরিভাবে আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। একটা মোবাইল নিয়ে একটা দোকানে আড্ডা পিটা হারাম। ভালো আচরণে পরিবারের সাথে থাকার চেষ্টা করেন, আর যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে চান। ভোর রাতে চাইতে পারলে সবচেয়ে ভালো। সকলের কল্যাণ কামনা করে, বই পুস্তকই গাড়িতে ছিল আমাদের।